আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর জন্য তাদের পুনর্মূল্যায়ন পোর্টালে সমস্ত ত্রুটি কাটাতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে সেখানে নিজেদের আবেদনপত্র জমা দিয়েছে। ইউপিআই এর মাধ্যমে গত মাসে নজিরবিহীন 2,322 কোটি লেনদেন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের আর্থিক পরিষেবা বিভাগ। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের ভূমিকাই নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে। भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैंस लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है। এছাড়াও জম্মু কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ রয়েছে, ভারত তার প্রতিবাদ জানিয়েছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করাও উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপারসন রবি লোমিছানে এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, আলোচনায় ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে। এর আগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিজেপি সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে। আরএসপির সভাপতি রবি লামিছানের নেতৃত্বে এই প্রতিনিধি দল বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আরএসপি এবং বিজেপির মধ্যে দলীয় স্তরে দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক অজয় গুপ্ত আজ অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিলওয়াল, দীনেশ বিলওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআই এর আবেদনটি মঞ্জুর করেন। পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোজ ঠিকরে শিরুকে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে গতকাল 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেফতার করে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিবিএসইর পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আজ বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সিবিএসইর এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল, যার ফলে মাত্র 2 মিনিটের ব্যবধানে প্রায় 15 লক্ষ হিট বা অনুরোধ তৈরি হয়। এছাড়াও বোর্ডের নজরে এসেছে, সিস্টেমে সংরক্ষিত ফাইলগুলিতে অনুমোদিত প্রবেশের জন্য 1 লক্ষেরও বেশিবার চেষ্টা চালানো হয়েছে।
ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছে। ইউপিআই বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। শুরু হওয়ার মাত্র এক দশকের মধ্যে এটি বিশ্বের প্রায় অর্ধেক তাৎক্ষণিক পেমেন্ট লেনদেন পরিচালনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে উপজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেন। ভগবান বিরসা মুন্ডার অবদান ও ঐতিহ্য স্মরণে উদযাপিত বিরসা লিভস ইন নিউ ভারত উইক এর অংশ হিসেবে এই মতবিনিময়ের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি বলেন, উপজাতি যুব সম্প্রদায়ের বিকাশে সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে। তাদের দক্ষতা ও প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্পেরও ব্যবস্থা করা হয়েছে। युवा हमारे राष्ट्र की शक्ति, आशा और उज्जवल भविष्य की प्रतीक है। मेरी सभी युवाओं, विशेषकर जनजातीय समुदाय के युवाओं से अनुरोध है कि उन्हें अपनी जड़ों और अपने लोगों को नहीं भूलना चाहिए। युवा शक्ति विरासत पर गर्व करते हुए आधुनिक शिक्षा और तकनीकों के बल पर आगे बढ़े, तब सशक्त, समृद्ध और आत्मनिर्भर भारत का निर्माण होगा। ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা অসাধারণ অবদান রেখেছে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। এই মনোনয়ন শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারের সরকারি পোর্টাল https://awards.gov.in এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। 31 জুলাই অনুযায়ী যেসব শিশুর বয়স 5 থেকে 18 বছর তারাই এই পুরস্কারের যোগ্য। গুজরাটের সুরাট জেলায় বারদোলি এলাকায় উভা গ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত দুটি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30টায় রাজ্য স্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা মূলত রোগ নিরাময় কেন্দ্রিক মডেল থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে এখন একটি সামগ্রিক কাঠামোর রূপ নিয়েছে। এই কাঠামোতে অন্তর্ভুক্ত হয়েছে প্রতিরোধমূলক, পুনর্বাসনমূলক, উপশমমূলক এবং প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা। তিনি জানান, গোটা দেশ জুড়ে 1,82,000-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি সিপোকোসা পৌলুস মাসাতিল আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা সরকারের বিশিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যারিয়া ফয়েগট আজ নতুন দিল্লিতে কোয়ান্টাম কমিউনিকেশন, ফোটোনিক্স এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ব্যবস্থাপনা কেন্দ্র হয়ে উঠেছে। জৈব প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, জলের যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার জন্য ভারত নানা ধরনের সুযোগ দিয়ে থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থা WHO কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এল নিনো নামক আবহাওয়া পরিবর্তন চক্রটি ক্রমশ দানা বাঁধছে। ধারণা করা হচ্ছে চলতি বছরে এটি বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে। দক্ষিণ লেবাননে আজ ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েল বেইরুটের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর হুমকি দিয়েছিল। এরপরেই এই ঘটনা। রাষ্ট্রসংঘের শিশু অধিকার কমিটি আফগানিস্তানে জারি হওয়া একটি নতুন অধ্যাদেশের তীব্র নিন্দা জানিয়েছে। এই অধ্যাদেশে বাল্যবিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে
কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় এবং শেষ টি20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11টায় খেলা শুরু হবে। শেষে বিশেষ খবর আরও একবার। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।